মনোনয়ন প্রক্রিয়াটাতে পুরোটা দেখা হয়েছে যে একটা জেনুইন নির্বাচন আমরা অনুষ্ঠান করব, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের নির্বাচনের আগে যে চলমান যে প্রক্রিয়াগুলি, প্রতিশ্রুতিগুলি আছে মানুষের কাছে, এইগুলিও আমাদেরকে এগিয়ে নিতে হবে। নির্বাচন হওয়াটা কোনো বড় বিষয় না, নির্বাচনের কোয়ালিটিটা একটা কোয়ালিটি সম্পন্ন, একটা গুণগত মানসম্পন্ন সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন, একটা জেনুইন নির্বাচন অনুষ্ঠান করা বিএনপির সামনে, রাজনৈতিক দলগুলির সামনে, সবার সামনে একটা চ্যালেঞ্জ। আজকের আপনাদের যে বিশাল আয়োজন, 237টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো, যেটি সেখানে আমরা জানতে পারলাম যে তারেক রহমান তিনি নির্বাচন করছেন এবং বেগম জিয়া তিনি 3টি আসন থেকে নির্বাচন করছেন। আবার আমরা দেখেছি যে মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির কিছু পরিচিত মুখ, কিছু প্রিয় মুখ, তারা আবার বাদ পড়েছেন। পুরো বিষয়টি নিয়ে একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাইবো। কেমন দেখলেন এই প্রার্থী? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত বলবো যে বিএনপির যে মনোনয়ন বাছাই প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা একটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, কালেকটিভ ডিসিশন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের যে স্ট্যান্ডিং কমিটি, তাদের সাথে পুরো বিষয়টা আলোচনা করেছেন এবং কয়েক ধাপে ক্যান্ডিডেটদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। ক্যান্ডিডেটদের যে নিজস্ব রেকর্ড, তারপর নিজস্ব তাদের ব্যক্তিগত ত্যাগ তিতিক্ষা, তারপর তার আসনের যে পরিস্থিতি, এই সবগুলিকে মাথায় নিয়ে আলোচনা করতে হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কারো কারো দেখবেন আপনি যে খুব প্রিয় মুখ, তিনি হয়তো মনোনয়ন পান নাই, তাকে হয়তো অন্য একটা বড় দায়িত্ব দেওয়া হবে। আপনার নির্বাচন পরিচালনায় একটা গুরু দায়িত্ব পালনের জন্য একটা লোক থাকবে, কিছু থাকবেন। দেখেন যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান সবচেয়ে এখানে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের একজন। তিনি কয়েকবারই নির্বাচনে, গত অনেকগুলো নির্বাচনেই তিনি কখনোই নির্বাচনে মনোনয়ন তিনি নিতে পারেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক সময় তাকে মনোনয়ন দিতে চেয়েছেন, তিনি বলেছেন তাইলে নির্বাচনটা উঠাবে কে? এই যে নির্বাচন পরিচালনার যে একটা বড় গুরুদায়িত্ব, তো এরা তো নজরুল ইসলাম খান 2001-এ দেখবেন আপনি এখানে সৌদি আরব, কুয়েত থেকে আরম্ভ করে কয়েকটা রাষ্ট্র একত্রে ওনাকে রাষ্ট্রদূত করা হয়। তো এবং আমি আপনাকে বলি খুব খুব মান্যতা পান যে কয়জন মানুষ রাজনীতিতে, তার মধ্যে নজরুল ইসলাম খান একজন, অবশ্যই যথেষ্ট মান্যতা পান। তিনি তো কোনোদিন এমপি হন নাই। তো আমি আপনাকে বলছি, যারা আজকে ধরুন মনোনয়ন পেলেন না, তারা যদি নির্বাচনী বৈতরণীটা পার করেন সুন্দর করে, এবং আমি আপনাকে বলি যে নির্বাচন হওয়াটা কোনো বড় বিষয় না, নির্বাচনের কোয়ালিটিটা একটা কোয়ালিটি সম্পন্ন, একটা গুণগত মানসম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন, একটা জেনুইন নির্বাচন অনুষ্ঠান করা বিএনপির সামনে, রাজনৈতিক দলগুলির সামনে, সবার সামনে একটা চ্যালেঞ্জ। আমরা শেখ হাসিনাকে যে তাড়িয়েছি, আমরা মনে করি যে ওরা আমাদের সামনে ছিল, আমরা পেছনে থেকে কাজ করেছি। আমরা যদি সামনে যাই নেই তখন কেন? যে সামনে গেলেই বলবো এটা রাজনৈতিক দলগুলির আন্দোলন, গুলি চালাও। তো আমাদের বাচ্চারা যখন সামনে ছিল, এটা তো আর বলতে পারে নাই। তো যাই, আমি আপনাকে বলছি যে আমরা সবাই কমিটমেন্ট করেছি আমরা ওই সময়, যে ইভেন 3 তারিখে যখন শেখ হাসিনাকে এর বিরুদ্ধে 1 দফা দেওয়া হয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন আমাদের সবারই একটা বক্তব্য ছিল যে একটা শেখ হাসিনা জেনুইন নির্বাচন দিচ্ছে না, শেখ হাসিনার জেনুইন নির্বাচনের প্রতিবন্ধক, ওকে আগে সরাও। তো তারপরে আমরা যখন আমাদের 31 দফা সংস্কার কর্মসূচি ছিল, তো সবাই যখন বলেছে একটা সংস্কার দরকার, ইয়েস, আমরা বলছি যে ইয়েস, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যদি কিছু সংস্কার প্রক্রিয়া এগোয়, মন্দ কি? 1 নাম্বার 2 হচ্ছে যে শেখ হাসিনার এই গণহত্যার বিচার তো হওয়া, এটা সবাই চায়। একটা রাজনৈতিক দল যদি এসে প্রথম বিচার করতে যায়, আমি মনে করি যে শেখ হাসিনা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে নির্যাতিত মানুষদের একজন শেখ হাসিনার দ্বারা, উনি যে ওর বিচার করবেন না তা না, কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচনে সরকারের মাধ্যমে যদি বিচার প্রক্রিয়াটা এগোয়, দেশবাসী দেখে, তাহলে বলবে যে প্রতিহিংসার শিকার তো
এই সরকারের সাথে হাসিনার প্রতিহিংসার কোনো বিষয় নাই। মনোনয়ন প্রক্রিয়াটাতে পুরোটা দেখা হয়েছে যে একটা জেনুইন নির্বাচন আমরা অনুষ্ঠান করব, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের নির্বাচনের আগে যে চলমান যে প্রক্রিয়াগুলি, প্রতিশ্রুতিগুলি আছে মানুষের কাছে, এইগুলিও আমাদেরকে এগিয়ে নিতে হবে। আপনারাও চাচ্ছেন যে নির্বাচনের আগেই শেখ হাসিনা সহ যারা আসলে এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচারটা হোক। বিচারটা তো এগুচ্ছে, তো আমার মনে হয় অলমোস্ট এই যে খুব কাছাকাছি 1-2টা বিচার আমরা দৃশ্যমান দেখতে পাবো। এবং এই দৃশ্যমান প্রক্রিয়াটা যখন হলো তারপরে বাকি, আমি আপনাকে বলি যে 101টা খুনের বিচারও কি হয়, একটা খুনের বিচারও ডেথ পেনাল্টি, আর 1014 বিচারেরও ডেথ পেনাল্টি। তো একটা যখন এগোবে বাকিগুলো আগাবে, কোনটায় তার যাবজ্জীবন হবে, কোনটায় ফাঁসি হবে। তো আমি আপনাকে বলছি যে এই যে আমরা জায়গাটায় আসি, আমরা যে জায়গাটাতে শুরু করেছিলাম, যে এই মনোনয়ন প্রক্রিয়াটাতে পুরোটা দেখা হয়েছে যে একটা জেনুইন নির্বাচন আমরা অনুষ্ঠান করব, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের নির্বাচনের আগে যে চলমান যে প্রক্রিয়াগুলি, প্রতিশ্রুতিগুলি আছে মানুষের কাছে, এইগুলিও আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই সবগুলি মাথায় রেখে যে কেন্দ্রীয় নেতৃত্বে যারা থাকবেন, এরা কেন্দ্রীয় নেতৃত্বে একটা অংশ থাকবেন দলের, আর একটা অংশ নির্বাচন করবেন।